আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসি মজাদার এই স্যুপ রেসিপি যাদের ঠান্ডা লাগে বারবার, তো এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। খুবই মজাদার, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন। প্রথমে নিয়েছি আমি এই ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমি আরও সবজি কেটেছি, ক্যাপসিকামটা বাকি আছে, তো আমি এই ক্যাপসিকামটা কেটে নেব। আমি এইভাবে দেখেন, এইভাবে ক্যাপসিকামটা কেটে নেবেন এবং একদম ছোট ছোট করেও কাটবেন। তো দেখতে দেখতে পাচ্ছেন। তারপরে এইভাবে ছোট ছোট করে ক্যাপসিকামটা কেটে নেবেন। তো আমি ক্যাপসিকাম আর হলো এটা তুলে রেখে দেব। তারপরে এখানে নিয়ে নেব আদা রসুন, রসুনটা একটু বেশি দেবেন। তারপরে নেব পেঁয়াজ, একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে 1 কাপ টমেটো পিউরি। এখানে বড় 3টা টমেটো আছে। তারপর দিব ক্যাপসিকাম, মটরশুঁটি। তারপরে দিয়ে দেবো এখানে শীতের যা সবজি আছে, গাজর, ফুলকপি, পাতাকপি। তারপরে ভালো করে মিক্স করে নেব এগুলোকে। তারপরে দিয়ে দেবো এখানে পাস্তা মশলা। আপনি এটা দিলে এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো এটা দিলে এটা অনেক আসল টেস্টটা পেয়ে যাবেন। তো তারপরে এটাকে ভালো করে ভুনে নেব এই সব উপকরণগুলোকে। তারপরে এখানে দিয়ে দিব কাঁচা পাস্তা। তো কাঁচা পাস্তা দিয়ে দিব, কারণ আমি একসাথেই এটা স্যুপ করব। তো এটা দেখেন, তারপরে দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব, যাতে সব মশলা একসাথে মিশে যায়। তারপরে দিয়ে দেবো একদম গরম পানি। গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, নাহলে পাস্তার টেস্ট আসবে না। তো আমার 15 মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমার এই পাস্তা একদম গলে গিয়েছে। তারপর দিয়ে দিব ইনগ্রিডিয়েন্টস। তার প্রথমে দিয়ে দেব আমি টমেটো সস। তারপরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন আমি দিয়ে দেব একটু ভিনেগার। ভিনেগার দেওয়ার পর নেড়ে দেব। হালকা নেড়ে দেওয়ার পর এখন ভালোভাবে এখানে নেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব সয়া সস। তো এখানে আমি সয়া সসটাও দিয়ে দিব। তারপরে দেখেন আমার হয়ে গিয়েছে প্রায় খুবই মজাদার একটা স্যুপ রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার এই স্যুপ রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ পাশে থাকবেন। আর আমার স্যুপটা কেমন লাগলো? যাদের ঠান্ডা, কাশি, জ্বর থাকে, এই স্যুপটা খেতে পারেন, খুবই উপকারী এবং পুষ্টিকর।